হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই টপিকের মে মাসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, সামনেই তোমাদের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা। তো তোমরা যারা এই পরীক্ষার জন্য নোট পারচেস করতে চাও, অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক ধরে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে এবং সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা নোট নিতে পারবে। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, বিগত দিনে আমি 3টে ক্লাস দিয়েছিলাম মে মাসের, আজকে ক্লাস নাম্বার 4। তো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে 2025 সালের সরস্বতী পুষ্করালু উৎসবটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? ফার্স্ট অপশান হায়দ্রাবাদ, সেকেন্ড কালেরেশ্বরম, থার্ড বানারসি এবং ফোর্থ হলো চেন্নাই। যার মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার 2 কালেরেশ্বরম। নেক্সট কোশ্চেন নাম্বার 46, 2025 সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ কে পেয়েছেন? মার্শিয়া ফেরেরা, সেকেন্ড অপশন মেরিয়ান রাইট, থার্ড মারিয়েঞ্জেলা হাঙ্গারিয়া এবং ফোর্থ মার্থা হেরি। যার মধ্যে সঠিক উত্তর হলো 2025 সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছেন অপশন নাম্বার 3 মারিয়েঞ্জেলা হাঙ্গারিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 48, বিশ্বের প্রথম বাণিজ্যিক স্কেল ই মিথানল প্ল্যান্ট কার্যক্রম শুরু হয়েছে বা করেছে কোন দেশ? বিশ্বের প্রথম বাণিজ্যিক স্কেল ই মিথানল প্ল্যান্ট কার্যক্রম শুরু করেছে মালয়েশিয়া, ডেনমার্ক, ভারত, সৌদি আরব। যার মধ্যে সঠিক উত্তর হলো ডেনমার্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 49, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গের তিস্তা ফ্লিট ফায়ারিং রেঞ্জে কোন অনুশীলন পরিচালনা করেছে? ফার্স্ট বজ্রপ্রহার, সেকেন্ড অগ্নিপ্রহার, থার্ড তিস্তা প্রহার এবং ফোর্থ শক্তি প্রহার। যার মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার 3 তিস্তা প্রহার। নেক্সট কোশ্চেন নাম্বার 50, প্রতি বছর ভারতে জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয়? ফার্স্ট অপশান 15 মে, সেকেন্ড 16 মে, থার্ড 17 মে এবং ফোর্থ 18 মে। যার মধ্যে সঠিক উত্তর হলো 16 মে। 16 মে প্রতি বছর ভারতে জাতীয় ডেঙ্গু দিবস পালিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 51, ভারতের তারকা ক্রীড়াবিদ নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে কোন সম্মানসূচক পদ প্রদান করা হয়েছে? ফার্স্ট ক্যাপ্টেন, সেকেন্ড মেজর, থার্ড লেফটেন্যান্ট কর্নেল এবং ফোর্থ কর্নেল। যার মধ্যে সঠিক উত্তর হলো যে ভারতের তারকা ক্রীড়াবিদ নীরজ চোপড়াকে দেওয়া হয়েছে লেফটেন্যান্ট কর্নেল, এই পদে ওনাকে সম্মান দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি বর্তমানে ভারতের টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক হিসাবে এই লেফটেন্যান্ট কর্নেল পদে দায়িত্বশীল। নেক্সট কোশ্চেন নাম্বার 52, সম্প্রতি 2025 সালের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কততম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেছে? 56তম, ফার্স্ট অপশান 56তম, সেকেন্ড অপশান 57তম, থার্ড অপশান 58তম এবং ফোর্থ অপশান 59তম। যার মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার 3 58তম। নেক্সট কোশ্চেন নাম্বার 53, সিকিম
সম্প্রতি অর্থাৎ মে 2025-এ কততম রাজ্য প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করেছে? ফার্স্ট 45তম, সেকেন্ড 48তম, থার্ড 50তম এবং ফোর্থ 52তম। যার মধ্যে সঠিক উত্তর হলো সিকিম সম্প্রতি 50তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 54। সম্প্রতি সমাপ্ত খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এ কোন রাজ্য পদক তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে? ফার্স্ট মহারাষ্ট্র, সেকেন্ড হরিয়ানা, থার্ড রাজস্থান এবং ফোর্থে বলা হয়েছে বিহার। এই চারটি রাজ্যের মধ্যে মহারাষ্ট্র রাজ্যটি 2025 সালের মে মাসে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে। এখানে অপশন নাম্বার 1 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 55। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ভারতের প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় উদ্বোধন করেছেন? ফার্স্ট অপশান গোয়া, সেকেন্ড দিউ, থার্ড পুদুচেরি এবং ফোর্থ হলো আন্দামান ও নিকোবর। যার মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 দিউ। নেক্সট কোশ্চেন নাম্বার 56। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্দিরা সৌরাগিরি জলা বিকাশম প্রকল্প চালু করেছেন? ফার্স্ট কেরালা, সেকেন্ড হরিয়ানা, থার্ড ত্রিপুরা এবং ফোর্থ হলো তেলেঙ্গানা। যার মধ্যে সঠিক উত্তর হলো তেলেঙ্গানা। নেক্সট কোশ্চেন নাম্বার 58। দিল্লি গেমস 2025 কে উদ্বোধন করেছেন? ফার্স্ট নরেন্দ্র মোদী, সেকেন্ড অনিল বৌজল, 3 রেখা গুপ্তা এবং ফোর্থ অনুরাগ ঠাকুর। যাদের মধ্যে সঠিক উত্তর হলো দিল্লি গেমস 2025 উদ্বোধন করেছেন অপশন নাম্বার 3 রেখা গুপ্তা। কোশ্চেন নাম্বার 59। দিল্লি মন্ত্রিসভা সম্প্রতি 3 কিলোওয়াট রুফটপ সোলার প্যানেল স্থাপনের জন্য কত টাকা ভর্তুকি অনুমোদন করেছে? ফার্স্ট 20,000 টাকা, সেকেন্ড 30,000 টাকা, ফোর্থ 50,000 টাকা এবং থার্ডে বলা হয়েছে 50,000 টাকা এবং ফোর্থে বলা হয়েছে 80,000 টাকা। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে যে দিল্লি মন্ত্রিসভা সম্প্রতি অর্থাৎ মে 2025-এর 3 কিলোওয়াট রুফটপ সোলার প্যানেল স্থাপনের জন্য মোট 30,000 টাকা অনুমোদন করেছে। তো অপশন নাম্বার 2 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 60। বিশ্ব মৌমাছি প্রতি বছর কবে পালিত হয়? 18 মে, 19 মে, 20 মে এবং 21 মে। সঠিক উত্তর হবে যে বিশ্ব মৌমাছি প্রতি বছর পালিত হয় 20 মে। নেক্সট কোশ্চেন নাম্বার 61। আন্তর্জাতিক বুক আর পুরস্কার জয়ী প্রথম কন্নড় লেখক কে? অপশন নাম্বার 1 বানু মুস্তাক, অপশন 2 গীতাঞ্জলি শ্রী, অপশন 3 অরুন্ধতী রায়, অপশন 4 মেরি রায়। সঠিক উত্তর হলো অপশন নাম্বার 1 বানু মুস্তাক। নেক্সট কোশ্চেন নাম্বার 62। প্রতি বছর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালিত হয়? 21 মে, 22 মে, 23 মে, 24 মে। যার মধ্যে সঠিক উত্তর হলো যে প্রতি বছর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালিত হয় 22 মে। কোশ্চেন নাম্বার 63। ভারত
কোন দেশকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? ফার্স্ট জার্মানি, সেকেন্ড যুক্তরাষ্ট্র, থার্ড জাপান এবং ফোর্থ ফ্রান্স। যার মধ্যে সঠিক উত্তর হবে যে ভারত জাপানকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 64। রোহিত শর্মার অবসরের পর ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ফার্স্ট অপশন বিরাট কোহলি, সেকেন্ড KL রাহুল, থার্ড শুভমান গিল এবং ফোর্থ ঋষভ পন্থ। যার মধ্যে সঠিক উত্তর হলো শুভমান গিল। এই শুভমান গিলকেই রোহিত শর্মার অবসরের পর ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 65। কোন রাজ্য সরকার রাহবীর প্রকল্প অনুমোদন করেছে? উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। উত্তর হবে মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 66। প্রতি বছর বিশ্ব ফুটবল দিবস কবে পালিত হয়? ফার্স্ট অপশন 23শে মে, সেকেন্ড 24শে মে, থার্ড 25শে মে এবং ফোর্থ 26শে মে। যার মধ্যে সঠিক উত্তর হবে 25শে মে। এ হলো আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসের। এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।